গুরুজি মহারাজ কি জয়, হর হর মহাদেব। খুব বেশি মনোবেদনা, খুব বেশি দুঃখ। মৌলবাদী জেহাদিপন্থী মানসিকতার বাংলাদেশপন্থী মৌলবাদীরা আজকেও শ্রীভূমি জেলাতে একটা দর্শন করছে। শ্রীভূমি জেলার গান্ধাই অঞ্চলে একটা শারীরিকভাবে অক্ষম মেরে ঘরের মধ্যে খেউরে না পাইয়া ঘরের মধ্যে রেপ করিয়া বাথরুমের মধ্যে লাগাইয়া গেছে গিয়া। বেটার বয়স 54 বছর, বেটায় 3 বিয়া করছে। 3 বিয়া করিয়া বেটার বেটির ঘরে যেগুলো বাচ্চা হয়েছে এগুলো বেটায় বিয়া দিলাইছে। দেওয়ার পরেও বেটা তার হাউস বিড়াইছে একদম মানে যেটা মানে মানসিক বিকৃত মেয়ে তাই যৌন সাজা দিয়া কুত্তার বাচ্চায় সুরের বাচ্চায় হে তাইরে নির্যাতিত করিয়া তাইরে দর্শন করিয়া শিক্ষার দিয়া বন্ধ করিয়া গেছে গিয়া। তৎক্ষণাৎ হিন্দু রক্ষী দল কাছে ফোন আয় কান্দাই দেখিয়া লগালগ আমরা হিন্দু রক্ষী দল পুরা টিম আমরা মোটামুটি আমরা একটা হাফ টিম আমরা পুরো প্রিপারেশন লইয়া আমরা এই জায়গাতে আইছি। আওয়ার পরে এই এত অঞ্চলের মানুষের সাথে দেখা হইলো বা যে অ্যাকশন লওয়ার কথা আসিল অ্যাকশনটা মুটি আর হইছে না। তোর সঙ্গে লোকালজি প্রশাসনও অ্যাক্টিভেট হয়ে গেছে, পুরা প্রশাসন হয়ে গেছে, ডিএসপি স্যারও হয়ে গেছে, সবাই গেছে। তোর সঙ্গে লোকালক কিছু দালাল প্রকৃতির মানুষ হয়ে গেছিল যেটা ন্যাশনাল একাডেমি লইয়া দামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। এই দালাল প্রকৃতির দেখিয়া আমরা আজকে কোনো মিডিয়া স্টেটমেন্ট দিচ্ছি না, কারণ হলো যে জায়গায় দালাল থাকবো এই জায়গাতে আমরা হিন্দু রক্ষী দল থাকতো না। তাই আজকে আমরা এই জায়গাতে হিন্দু রক্ষী দলের পেজ থেকে আমরা দিছি যেভাবে ন্যাশনাল একাডেমি দামাচাপা দেওয়া হয়েছে। যদি এই ঘটনা যদি দামাচাপা দেওয়া হয় প্রথম দালালগুলোর গড় হিন্দু রক্ষী দলে ঘেরাও করবো যে জায়গাতে হোক, আর ঘেরাও করিয়া মানুষের সামনে তারা বার করিয়া তারা চেহারা বার করিয়ে আনবো। এটা হিন্দু রক্ষী দলের তরফে আমরা ওয়ার্নিং দিয়ে দেওয়ার যেটা দালাল হল আছে। আর আজকে বৃহত্তর আমি মুসলমান সমাজ রে কইয়ার আপনারা আমার বহুত ভিডিও বানাইছেন, কইছেন আমার মাথা দিয়ে বাড়ি ফিস দিকে বাতা দিয়ে বাড়ি মানে মালিকটা দম যদি থাকে আমারও দাঁড়িয়ে ফাঁকনা একটা লুম আছে, ও ফাঁকনা একটা জুম সিরিয়া দেখাইও। আর একটা কথা হইয়ার আমি মুসলিমর জেলা বালা সমাজ সুশিক্ষিত মুসলিমর সমাজ যারা আছে আপনারা কোনো সময় আছে আপনারা সব এক হইয়া এই যে বুড়া বেটাইন যেন ছোট যেন মানসিক বিকৃত মেটার লগে যেন রেপ করছে এইরকম মানসিকতা যে কোন আছে কিন্তু আপনার সমাজ থেকে বহিষ্কার করেন, বহিষ্কারের ফালা আরো তো দেয় নেই কিন্তু একদম লাঠি দি বাইরিয়া মারোইন নাইলে আপনারা সৌদি আরবে যে আইন আছে শরীয়ত আইন দিয়ে তারা মারোইন। আপনারা বইন বইয়া আপনার সমাজের জেলা কুলাঙ্গর আছে ও তারা ঠিক করুন যদি সত্তর যদি প্রয়োজন মনে করে আমরা লোকে বইয়া আপনারা সমাধান কিরকম হয় ব্যবস্থা করতে আপনারা কইবা, আমরা আপনারা লোকে থাকবো যাতে আপনারা সমাজের মানুষগুলা ঠিক হয়। আর আজকে আমি প্রশাসন আবার কইয়া প্রশাসন শ্রীভূমি জেলার মধ্যে কিতা নাম বইছে আসাম সরকার শ্রীভূমি জেলার কিতা নাম বইছে সকালে আসছি হাইলাকান্দিতে একটা মেয়ের দর্শন হয়েছে, বিকালে দুপুরে 2টা বাজতে না বাজতে শ্রীভূমি জেলা আবার গান্ধাইয়ের মধ্যে আরেকটা মেয়ের দর্শন হয়েছে। সরকার যদি এরকম চুপ থাকে, প্রশাসন যদি এরকম চুপ থাকে তো আমরা চাই সরকারের প্রশাসন হইয়া দেখ যেরকম এরকম জেহাদির বাচ্চা যারা আছে যারা রেপ করে এরা এনকাউন্টার করে মারা হইতো। সরকার চুপ না, সরকারে আসলে ইকানোর দালাল আছে, আমরা এরিয়ার দালালরা সরকারের কাছে সব খবর পৌঁছায় না। আর নয় আমরা রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মার যে সরকার সমাজের জিরো ক্রাইম করার উদ্দেশ্যে সরকার, কিন্তু আসলে সরকারে অনেক কিছু করে, কিন্তু এখানের যে দালাল সমাজরা আছে তারা চিফ মিনিস্টার মহোদয়ের কাছে এই জিনিসটা পৌঁছায় না, তারা দামাচাপা দিলায়। যদি তারা চিফ মিনিস্টারের কাছে এরকম কথাটা পৌঁছাইতে পারতো তে এইরকম ঘটনার পুনরাবৃত্তি হইল না। সত্য কথা কইতে গেলে ইটাকোট আজকেও দেখছি ন্যাশনাল একাডেমির মতো হয়তো এটা তো দালাল পড়ে গেছে। শত্রু কার আমরা খে কার শত্রু এটা আপনারা বিবেচনা করুন। আর আমরার কথায় বেশিতে বেশি হলে যারা দালাল শ্রেণী তারা খারাপ লাগতে পারে, হয়তো তার ক্ষমতা আছে, ক্ষমতা দিয়া তারা আমরারে কিছু ক্ষতি করে দিতে পারে, কিন্তু একটা জিনিস সমাজের স্বার্থে ধর্মের স্বার্থে যে কাজ করে তারা লগে ঈশ্বর থাকুন।